হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে আইআরসিটিসি এক্সিকিউটিভ লঞ্চের সামনে। সো আমি ইচ্ছা করি বাড়ি থেকে একটু আগে বেরিয়েছি যাতে তোমাদেরকে এই শিয়ালদা স্টেশনে এক্সিকিউটিভ লঞ্চের সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে পারি, যাতে তোমাদের পরবর্তীকালে যদি কোনো ট্রেন লেট হয় বা তোমরা যদি এসে ওয়েট করতে চাও তাহলে কোথায় কীভাবে ওয়েট করবে আর কী কী ফর্মালিটিস আছে এখানে সেই সব কিছু তথ্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যাচ্ছি এখান থেকে শিয়ালদা থেকে মালদা টাউন, আর মালদা টাউন থেকে আমি আসবো হলো ডানকুনি, সেটা কালকে আসবো। আর আজকের আমার যাত্রাপথের সঙ্গী হবে হলো ট্রেন নাম্বার 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। সো আমার যাত্রাপথে আজকে আমাদের সাথে সাথে তোমরাও থাকো আর এই পুরো জার্নিটাকে এনজয় করো। জাস্ট মায়াপুর থেকে ঘুরে আসলাম আর হঠাৎই মাথার মধ্যে খেললো যে কেননা এই সপ্তাহের ক্লান্তিটা অন্যভাবে দূর করি, চলো একটা ট্রেন জার্নি করি। আর সেই জন্য ঠিক ফটাফট একদম টিকিট কেটে ফেলেছি আর টিকিট কেটে বেরিয়ে পড়েছি আজকে। আর এখন সময় হচ্ছে ঠিক 9:10 আমার ট্রেন আছে 10:30-এ। আমি এখান থেকে বেরোবো মোটামুটি 10:15-র দিকে বেরোবো। বেরিয়ে সামনে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, দেখলাম আসার সময়। সো একদম 9 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই রয়েছে তোমার এক্সিকিউটিভ লঞ্চটা। তো চলো এবার তোমাদের ভেতরে কী কী ফর্মালিটিস আছে, কী কী ব্যবস্থা আছে, কী কত টাকা লাগবে কি না, সব এখন তোমাদের ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি, চলো। সো এটা হলো আইআরসিটিসির এক্সিকিউটিভ লঞ্চ। এখানে তোমার ডরমেটরি রয়েছে, জেন্টসের জন্য আলাদা, লেডিসদের জন্য আলাদা, আর রিজার্ভ লঞ্চও রয়েছে যেটা তোমাদের আগে থেকে বুক করতে হবে। আর এটা হলো এক্সিকিউটিভ লঞ্চ, যেখানে এখন আমি রয়েছি। ভেতরটা খুবই ওয়েল ডেকোরেটেড করা রয়েছে। আর তোমরা তো বরাবরই জানো শিয়ালদা স্টেশনে কেমন রাশ থাকে, বিভৎস রাশ রয়েছে শিয়ালদা স্টেশনে। আর ওপর থেকে এটা হলো তোমার এসি ডরমেটরি রয়েছে, এটা ভেতরটা এরকম। আর এখান দিয়ে দেখো নিচ থেকে স্টেশন, রয়েছে আরসিটিসি। এদিকে মেনলি এসি ডরমেটরিটা রয়েছে, এদিকে এসি, আমাদেরটাও এসি। চলো আমি যেখানে ওয়েট করছি সেটা তোমাদেরকে দেখাই, ভেতরটা চলো। অনেকে হয়তো জানোই না যে শিয়ালদা স্টেশনে এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে, কিন্তু ওটা কাদের জন্য কীভাবে কী ব্যবহার করতে হয়। এটা হলো লঞ্চটা, এটাতে এখন আমি রয়েছি। এটা হলো লঞ্চ কাম রেস্টুরেন্ট, তোমরা চাইলে এখান থেকে ফুড অর্ডার করে এখানেই খেতে পারো। এখানে সিটিং এরিয়া রয়েছে আর এখানে তোমার রেস্টুরেন্ট বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটার প্রাইস হলো 1 ঘন্টায় 56 টাকা। তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডটা এটা হলো এক্সিকিউটিভ লঞ্চের মেনু কার্ডটা, তোমরা চাইলে পজ করে দেখে নাও এখান থেকে। শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। হলো ট্রেন নাম্বার 131 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। ট্রেনটা একদম নতুন, একদম পুরো চকচক করছে। কতদিন মানুষ এটা ঠিকঠাক রাখে সেটাই দেখার। চলো তোমাদের ট্রেনটা আগে একটু দেখিয়ে দিই। নিউ LHP রেক দিয়েছে। এটা হলো ফার্স্ট এসি H1। কেমন কি মেনটেনেন্স হয় কিছুদিন পর সেটাই দেখা, আর কিছু না। এই কোচগুলো দেখো একদম নতুন। আর তোমরা যারা যারা এই ট্রেনে ট্রাভেল করছো, এই ট্রেনে টোটাল 4টে স্লিপার, 2টো জেনারেল আছে, একটা তোমার সেকেন্ড এসি, একটা ফার্স্ট, 2টো সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি, আর 2টো হলো ইকোনমি। আর ইকোনমিতেই আমি টিকিটটা পেয়েছি, অ্যাভেলেবেল পেয়েছি, সেই জন্য ইকোনমিতেই টিকিট কেটেছি। আর ইকোনমি ক্লাস M1-এ আমার সিট পড়েছে হলো সাইড লোয়ার 79। সো চলো এবার তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই। এটা জাস্ট LHP নিউ কোচ, একদম অসাধারণ, ভেতরটা জাস্ট দারুণ লাগছে। এখানে তোমার এই অটোমেটিক সিস্টেমগুলো রয়েছে, এখানে তোমার আয়না রয়েছে, এখানে কল রয়েছে, এখানে কল পায়ে দিয়ে চাপ দিলে এখান দিয়ে জল পড়বে, এখান দিয়ে চাপ দিলে এখান দিয়ে জল পড়বে। এখানে সোপ রয়েছে, আর এখানে বাথরুমটা তোমাদের পরে রিভিউ দিচ্ছি। আগে চলো ট্রেনের ভেতরটা একবার তোমাদের দেখিয়ে দিই। একদম নিউ কোচ, ঢুকেই একদম সাইডে আমার সিট পড়েছে। আর এটা হলো এরকম।
তোমাদের অ্যারেঞ্জমেন্ট একটু বলে দিচ্ছি। এখানে নর্মাল এসি, থার্ড এসির মতো এখানে দুটো, আর এখানে এদিকে তিনটে, এদিকে তিনটে বার্থ রয়েছে। এখানে বোতল হোল্ডার রয়েছে, এখানে তোমার বোতল হোল্ডার রয়েছে। এগুলো তোমার মডার্ন আর কি, এভাবে এগুলো খুলতে হয়। এখানে তোমার চার্জিং বোর্ড রয়েছে, এখানে তোমার রিডিং লাইট রয়েছে। আর এই যে আমার 79, এটা সাইড লোয়ার আমার সিট। জানলা মোটামুটি পরিষ্কার আছে, তোমাদের সব কিছু বাইরে যে ট্রেন যাবে সব কিছু স্পষ্ট দেখাতে পারবো। মডার্ন এলএইচবিতে প্রত্যেক কোচেই তোমরা এগুলো দেখতে পারবে। ওপরে তোমার ওই যাত্রী সাধারণের সুরক্ষার জন্য এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে প্রত্যেক কামরায়। তার সাথে এখানে এলইডি বোর্ড রয়েছে। এখানে তোমার পরবর্তী স্টেশন, ট্রেনের স্পিড এগুলো হয়তো থাকতে পারে। আর এখানে বার্থগুলো বেশ নরম, অন্যান্য বার্থের তুলনায় এখানে বার্থগুলো বেশ চওড়া আছে, বেশ নরম আছে। আমার মতো হাইটের একজন কমফোর্টেবলি এখানে এঁটে যাবে। সিটগুলোর হাইট বেশ কিছুটা এরকম। আর এখানে তোমরা আংটা পেয়ে যাবে, তোমাদের ব্যাগ ট্যাগ যা থাকবে এখানে তোমরা লক করতে পারবে। আর এটা রয়েছে তোমার খাওয়া দাওয়ার, স্ন্যাক্স খাওয়ার টেবিল। এটা এইভাবে তুলতে হয়, এটা একটা সাউন্ড হবে। আর এরকম চওড়া এরকম জায়গা আছে, এখানে তোমরা বোতল রাখতে পারবে। এখানে খেয়ে যেতে দুজনের জন্য বেশ স্পেসিয়াসই একটা ট্রে দেওয়া রয়েছে। চলো এটা বন্ধ করে দিই। চলো ট্রেন সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমি আজকে যাত্রা করছি ট্রেন নাম্বার 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিনই এই ট্রেনটি শিয়ালদা থেকে বালুরঘাট অব্দি যায়। আর টোটাল ডিস্টেন্স কভার করা হলো 440 কিলোমিটার, আর সময় লাগে হলো 10 ঘন্টা। কিন্তু আজকে আমার যাত্রা হবে হলো শিয়ালদা থেকে মালদা টাউন পর্যন্ত, আর আমি কভার করবো হলো 340 কিলোমিটার রাস্তা। আর আমার যাত্রাপথে পড়বে হলো টোটাল 7টা হল্ট আর 85টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর শিয়ালদা থেকে বালুরঘাট অব্দি টোটাল হল্ট হবে হলো 13টা, আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হবে হলো 109টা। এই হলো আমাদের ট্রেন, আর আমাদের ট্রেনকে নিয়ে যাবে হলো WFB7 লোকোমোটিভ। আমাদের ট্রেনের টাইম হলো, ছাড়ার টাইম হলো তোমার 10টা বেজে 30 মিনিট, আর এখন তোমার বাজে ঘড়িতে 10টা বেজে 22 মিনিট, সুতরাং আর 8 মিনিট বাকি আছে, এখনও সিগন্যাল হয়নি। আর শিয়ালদা স্টেশনে এসে তোমাদের খাবার দাবারের কোনো প্রবলেম হবে না। সারা স্টেশন জুড়ে শুরু থেকে শেষ শুধু খাবারেরই দোকান, আর সব আয়ার্স। তো বাজে এখন 10টা 30, আর এই এখন তোমার শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। আমাকে দেখো বালুরঘাটের লোক যাচ্ছে, এক সেকেন্ড দেখাচ্ছি এই ট্রেন, এই স্টেশনটা একটু কভার করেই দেখাচ্ছি। কভার করে আমাকে দেখো, প্যাসেঞ্জার অ্যাজ এ প্যাসেঞ্জার কভার করো। এখানে কাকুর সাথে দেখা যাচ্ছে, কাকু বেশি রসিকতা করছে। আর এই ট্রেনে তোমাদের একটা সুবিধা হলো, আগে এটা ICF রেক ছিল, আর সেখানে তোমার মানে মোটামুটি তোমার 60 to 63টা তোমার মানে বসার জায়গা ছিল। কিন্তু এটা নতুন LHB দিয়েছে, আর এটা তোমার 80টা সিট দিয়েছে। এই ট্রেনটা যেহেতু বেশ ক্রাউডেড থাকে, মানে সবসময় ভিড় থাকে এই ট্রেনে, সেই জন্য এই ট্রেনটায় তোমার নতুন LHB দিয়েছে, আর 80টা সিটের LHB দিয়েছে, যেটা খুবই ভালো। চলো শিয়ালদা স্টেশন ছেড়ে দিল ট্রেন, টাটা বাই বাই শিয়ালদা স্টেশন। কি সুন্দর বলো। আর এই যে আমাদের কাকু বালুরঘাটের বাসিন্দা, কাকু বালুরঘাটের আমরা খুব হ্যাপি এই ট্রেনটা পেয়ে। বালুরঘাটের লোক, আমি কলকাতায় মিটিং করতে এসেছিলাম, এই ট্রেনে ফিরছি, এটা আমার অ্যাচিভমেন্ট ডিউ টু মিস্টার সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার। সত্যি অনেক মানুষের মানে চাহিদা ছিল ICF রেকটা বদলে যেন LHB দেয়, আর সত্যি LHB দিয়েছে তো দিয়েছে, একদম দারুণ LHB দিয়েছে, দারুণ। চলো স্টেশন ছাড়ছে ট্রেন। বাইরে আজকে বেশ ঠান্ডা আছে, 10:32 আছে। এগুলো আমরা দেখি ইউটিউবে, আজকে তোমাকে ডাইরেক্ট দেখি। ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 9-এ দিয়েছিল। চলো টাটা শিয়ালদা স্টেশন। বাইরে আজকে বেশ ঠান্ডা আছে, জানি না কতটা কি কভার করতে পারবো। আর মালদায় তো দেখছি যখন নামবে তখন নাকি 12 ডিগ্রি থাকবে। আমি শুধু মাথার একটা কানপট্টি নিয়ে এসেছি শুধু, আর কিছু আনিনি। যাবো এবার ভেতরে যাব।
আর এই ট্রেনে তোমার প্যান্ট্রি কার্ড নেই, তবে অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে। আর তোমরা যারা যারা আইআরসিটিসি অ্যাপ ব্যবহার করছো সেখান থেকে তোমরা চাইলে ই ক্যাটারিং করে নিতে পারো। মানে অ্যাপের মাধ্যমে অনেক ট্রেনের পিএনআর নাম্বারটা দিতে হয়, আর সেই পিএনআরের নাম্বারের মাধ্যমে তোমরা যে কোনো তোমাদের পছন্দের রেস্টুরেন্ট থেকে তোমরা খাবার অর্ডার করতে পারো। আর যখন খাবারটা যে স্টেশনে সিলেক্ট করবে সেই স্টেশনে এসে তোমরা বাইরে একটু দাঁড়াবে, সেখানে এসে দিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কোনো চাপ নেই। প্যান্ট্রি কার্ড নেই, অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের খুব একটা বন্দোবস্ত আছে এখানে। ট্রেন আবার স্পিড নিয়ে নিয়েছে, সেই স্পিডে চলছে ট্রেন। ট্রেন ছাড়ার সাথে সাথে ট্রেনের স্টাফরা এসে এই বালিশ দিয়ে গেছে, আর এই চাদর দিয়েছে, আর কম্বলও দিয়েছিল, আমি কম্বলটা নিইনি, চাদর দিয়েছে। বেশ পরিষ্কার আছে, বালিশও বেশ পরিষ্কার। এখন পরিষ্কারই রাখবে কিছুদিন, হয়তো কিছুদিন বলছি, কারণ ট্রেন নতুন চলছে এখন। খুব ভালো। আমি একটু পরে এই সিটটা নামিয়ে দেবো, এখন খাবো। সাথে আমার জন্য খাবার করে পাঠিয়েছে, খাবো। আর এই হলো তোমার বাইরেটা। এখন হয়তো ব্যারাকপুর ঢুকছে। ব্যারাকপুর, হ্যাঁ ব্যারাকপুর স্টেশন স্কিপ করছে এখন। একটু পরে আমি খেয়ে নেবো, খিদে পেয়েছে। ওইদিকে একটা লোকাল ট্রেন যাচ্ছে আমাদের পাশাপাশি, ওটা ছাড়লো সবে। ওটা নৈহাটি লোকাল, আর আমাদের ট্রেনও এখন নৈহাটিতে গিয়েই দাঁড়াবে। আজকে যত সময় জেগে আছি ট্রেনের ভেতরে বসে বসেই তোমাদেরকে স্টেশনগুলো দেখাবো। এখন আমরা ঢুকছি হলো নৈহাটি স্টেশন, আর নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর এখন বাজছে হলো 11:15। তো নির্ধারিত সময় থেকে তোমার 7 মিনিট আগেই ট্রেন স্টেশনে পৌঁছে গেছে। এখানে ট্রেনের হল্ট হলো 2 মিনিট, হয়তো বেশি সময় দাঁড়াতে পারে যেহেতু অ্যাডভান্স আছে ট্রেন। এটা হলো নৈহাটি স্টেশন। আর নৈহাটিকে জংশন বলা হয় কারণ এখান থেকে তোমার ব্যান্ডেল যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায়, সেই জন্য। এত রাতের বেলাও সব খাবারের দোকান খোলা আছে, কিছু কিছু খাবারের দোকান খোলা আছে। এখানে আরও দুটো জিনিস আছে যেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। একটা হলো এখানে তোমাদের চার্জিং পয়েন্ট, তার সাথে সাথে এখানে মোবাইল হোল্ডার রয়েছে, আর এখানে তোমার একটা পর্দার ব্যবস্থা করা রয়েছে। দেখো, এটা তোমরা এভাবে নামিয়ে দিতে পারো চাইলে। সকালবেলা যারা ট্রাভেল করছে, যাদের বাইরে আলোতে অসুবিধা, তারা এখানে নামিয়ে দিতে পারো। এর দেখো, এটা এখানে তোমার আটখানা হুকও রয়েছে। আমার তো আর রাতে ঘুম হবে না, আমি তাই এটা তোলাই থাকবে, বাইরে দেখতে দেখতেই সময় কেটে যাবে আজকে। ভেতরে সবাই না এখন নাক ডেকে ঘুমাচ্ছে, ভেতরটা একবার দেখো। ট্রেন যেহেতু নৈহাটিতে 7 মিনিট অ্যাডভান্স ছিল, সেই জন্য 7 মিনিট পরেই ছেড়েছে, মানে যেটা টাইম আর কি 11:24-এ ছেড়েছে ট্রেন। নৈহাটি ছাড়ছে ট্রেন। এর পরবর্তী ট্রেন দাঁড়াবে হলো ব্যান্ডেল জংশন। আর নৈহাটি থেকে ব্যান্ডেলের মাঝখানে আমাকে এখন খেতে হবে, পেটের মধ্যে মানে ইঁদুর দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছে। আসার আগে ভাত টাত খেয়ে এসেছি, এবার তবুও আস্তে আস্তে কথা বলছি, সবাই ঘুমাচ্ছে, নাক ডাকছে। বাই বাই নৈহাটি। সাথে আমার জন্য প্যাক করে দিয়েছে, স্যান্ডউইচ বানিয়েছে আজকে আমাদের বাড়িতে এসে, স্যান্ডউইচ প্যাক করে দিয়েছে। স্যান্ডউইচ হালকা হালকা গরম হচ্ছে এখন স্যান্ডউইচ। আমাদের ট্রেন এখন ঢুকছে ব্যান্ডেল স্টেশন। ওইদিকে কোনো একটা শেষ ব্যান্ডেল লোকাল এসে দাঁড়িয়ে রয়েছে, সকালের প্রথম যাত্রার অপেক্ষায়।
এখানেও ট্রেন বিফোর টাইম ঢুকে গেছে, 11:55 টাইম ছিল, এখন বাজে 11:52। যে ব্যান্ডেল জংশন, এখানে আমাদের নির্ধারিত সময়, এখানে আমাদের হল্ট হবে হলো 2 মিনিট। যেহেতু টাইমের আগে আছে সেই জন্য হয়তো 6 মিনিট দাঁড়াবে। ব্যান্ডেল থেকে আমাদের বগিতে শুধুমাত্র একটা প্যাসেঞ্জারই ওঠার আছে, মানে স্টাফদের মুখে যে শুনলাম। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরি করে, মাত্র 1 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশন ছাড়ছে। এরপরে শিয়ালদা থেকে 111 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে ট্রেন আমাদের নবদ্বীপ ধামে দাঁড়াবে। তত সময় হয়তো আমি ঘুমিয়ে যাব। এই হলো ওয়াশরুম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন ফারাক্কা জংশন ক্রস করছে আর আমাদের ট্রেনে এখানে মালদা ঢুকবে কিছু সময়ের মধ্যে। আর এই হলো তোমাদের ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, সেম সিস্টেম, এখানে বেসিন রয়েছে, পায়ে চাপ দিয়ে জল পড়বে। এখানে ওয়েস্টার্ন রয়েছে, এখানে প্রকৃতিটাকে সারা দিয়ে ওই সবুজ বোতামে ক্লিক করবেন, প্রকৃতি আবার ফেরত চলে যাবে। এখানে তোমার যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য এখানে একটা সিস্টেম করা রয়েছে, এখানে হাত ধরার ব্যবস্থা করা রয়েছে, এখানে জগ রয়েছে, জেট স্প্রে রয়েছে, সব কিছু রয়েছে। আর এখানে সে কেউ বিড়ি সিগারেট ধরাবেন না, করে অ্যালার্ম বেজে উঠবে। স্মোক ডিটেক্টর রয়েছে। চলো আবার ভেতরে যাই। ঘড়িতে এখন বাজছে তোমার 5:40, আর নির্ধারিত সময় থেকে কোনো রকম দেরি না করে শিয়ালদা থেকে মালদা টাউন পর্যন্ত টোটাল 338 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর এখন আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে রয়েছে ওয়েটিং লঞ্চ। ওখানে কি 2 ঘন্টা ওয়েট করবো, তারপর একটু স্টেশনের বাইরে গিয়ে একটু ব্রেকফাস্ট করে দেন আবার আমার পরের জার্নি শুরু হবে এই স্টেশন থেকেই। তো চলো বালুরঘাট এক্সপ্রেসকে টাটা জানিয়ে এখন ওয়েটিং লঞ্চের দিকে যাই। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এখানে মারাত্মক ঠান্ডা, হেভি ঠান্ডা আছে এখানে। চলো।